বেদনাহত হৃদয়ে শুরুতেই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। চট্টগ্রাম ৮ আসনে একজন গুরুত্বপূর্ণ প্রার্থী গণসংযোগকালে সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হয়েছেন এবং ওখানে একজন তাৎক্ষণিক মারাও গিয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং শোক জ্ঞাপন করছি নিহত ব্যক্তির জন্য। সাথে আমি প্রশাসনের প্রতি বিনীতভাবে অনুরোধ এবং দাবি জানাচ্ছি, ঘটনার আদ্যপান্ত সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইগণ, বাংলাদেশ একটু একটু করে নির্বাচনের দিকে যাচ্ছে। যারা ষড়যন্ত্রকারী, যারা এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, যারা চায় না, তারা চায় যে এই দেশকে একটি করদ রাজ্যে পরিণত করতে চায়। তারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ হোক, এটি তারা মনে প্রাণে চায় না। তারাই এই ধরনের ষড়যন্ত্রগুলোর সাথে জড়িত বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত ভাইগণ, লম্বা সময় ধরে আপনারা কথা শুনছেন। কথা বলতে তো যা তা ভালো লাগে, শোনা তো আরো কঠিন। কঠিন না? আরো এতক্ষণ ধরে শুনাইছে, এরপর আমি কি শোনাবো আমি চিন্তায় পড়ে গেছি। কথা কয়েকটি বলবো, শুধু কয়েকটি। ১ নম্বর কথা, দল মতের ঊর্ধ্বে উঠে আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে কি আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ?